চাঁদা লাগে চাঁদা দে, নতুন করে কমিটি দে, মানবো না। মানে ব্যাপারটা হচ্ছে যে এতদিন সাধারণ মানুষজন স্লোগান দিত চাঁদাবাজদের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, এখন এরা নিজেরাই নিজেদের বিপক্ষে স্লোগান দিচ্ছে। চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে, অবৈধ কমিটি মানি না, মানবো না। ভাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে মানে বৈধ হওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি? মানে চাঁদার মাধ্যমে আপনি যে কমিটিটা পেলেন এটা কি তাহলে হালাল হয়ে যাবে, এটা বৈধ হয়ে যাচ্ছে? মানে ভাই বিজনেসের মডেলটা দেখছেন, সরাসরি ডিল, কোনো ইথিক্সের ঝামেলা নেই, কোনো ভনিতা নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে কমিটি না থাকলে তো জনগণের পকেট মারা যাচ্ছে না, পকেট কাটা যাচ্ছে না। তাহলে নিজেরা ইনভেস্ট করে, কিছু টাকা দিয়ে ইনভেস্ট করে একটা কমিটি নেই, তারপরে তো সেই টাকা মার্কেট বা বলেন সাধারণ জনগণ এখান থেকে সুদে আসলে তোলা যাবে। মানে এটাকে তাহলে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বলাই যায়। মানে সিংহাসন পাল্টাইছে কিন্তু সিংহাসনে বসার যে আকাঙ্ক্ষা পদ্ধতি এগুলা কিন্তু চেঞ্জ হয় নাই। মানে এদের কাছে রাজনীতি মানে হচ্ছে ওই সাবস্ক্রিপশন ভিত্তিক কিছু ভিডিও গেমস আছে না, এগুলোর মতো, যার টাকা যত বেশি তার পদসংখ্যা তত বেশি, তার পদটা তত উপরে। মানে চাঁদা এখন কোনো ক্রাইম না, এটা এখন নতুন শর্ত। রাজনীতিতে এখন আদর্শের চেয়ে অর্থনীতি বেশি শক্তিশালী। যারা স্লোগান দিচ্ছে যে চাঁদা নেই কমিটি দে, ভাই তারা অন্তত সৎ, হ্যাঁ, তারা কোনো লুকোচুরি করতেছে না, তারা সরাসরি বলতেছে যে আমরা টাকা দিচ্ছি, বিনিময়ে আমাদের পদ দিন। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে পদটা আপনি হচ্ছে টাকার বিনিময়ে পাচ্ছেন, পরবর্তীতে তো আপনি জনগণের সেবার পরিবর্তে আগে আপনার টাকা বিনিয়োগ করা টাকাটা কিভাবে আপনি উসুল করবেন সেই ধান্দায় আপনি নামবেন, এবং সেটার মাসুল গুনতে হবে আপনার আমার মতো সাধারণ মানুষদেরকে। স্লোগানটা সম্ভবত এরকমটা হওয়া উচিত ছিল যে যোগ্যতা থাকলে কমিটি দে, চাঁদাবাজি এবার থামিয়ে দে।